অফিস শেষে সেদিন ভার্সিটিতে গিয়েছিলাম। এখন অফিস শেষেই যেতে হয়, কারণ দেখা যায় শুক্রবার স্যাররা অনেক ব্যস্ত থাকে, আমাকে টাইম দিতে পারে না। তাই টুকিটাকি কোনো দরকারে আমি অফিস শেষেই যাই। আমার অফিস শেষ হয় 2:30 বাজে, আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 4টা-5টা পর্যন্ত খোলা থাকে। আর আমার অফিস থেকে ভার্সিটির দূরত্বটাও তেমন বেশি না, যার কারণে আমি অফিস শেষেই যাই। তো অফিস শেষে যেহেতু গিয়েছি, তো আমার লাঞ্চ করা হয়নি। যখন আমি এমপিএস কন্টিনিউ করতেছিলাম, তখন প্রতিদিনই ওখানেই লাঞ্চ করতাম, ওখানেই ব্রেকফাস্ট করতাম। সরি, প্রতিদিন তো আর ক্লাস হতো না, এভরি ফ্রাইডেতে ক্লাস হতো। তো আমরা ওখানেই ব্রেকফাস্ট এবং ওখানেই লাঞ্চ করতাম। তো ওখানের খাবার দাবার খুব হাইজিন মেনটেন করে করা হয়, আর খাবার দাবার ভালো, যেটা বাইরে পাওয়া যায় না। ওটা শুধুমাত্র ওখানকার স্টুডেন্ট, স্টাফ এবং ফ্যাকাল্টি মেম্বারদের জন্য। তো গিয়ে দেখলাম যে ভর্তা, মাছ আর অনেক কিছু রয়েছে, তো সাথে ফ্রাইড রাইসও আছে। তো ভাবলাম যে অনেকদিন তো ফ্রাইড রাইস খাওয়া হয় না, তো একটু ফ্রাইড রাইস খেয়ে দেখি। তো নিলাম। তো এই ফ্রাইড রাইসের কম্বো প্যাকেজটা, মানে 3টা আইটেমই ছিল এর মধ্যে। আপনার সবজি, চাইনিজ সবজি যেটা, চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস, সবটাই মানে মজা লাগতেছিল, এবং তেল মশলা খুব কম পরিমাণে, মানে আনহেলদি কোনো ব্যাপারটার মধ্যে নাই। যার কারণে আমি যদি কখনো খুব অল্প সময়ের জন্য ভার্সিটিতে যাই, যে বাসায় রান্না করা আছে গিয়ে খেতে পারবো, তবু ওখান থেকে খেয়ে আসি, ওখানকার খাবারটা মিস করি। এবং ওখানের যে ভর্তা আইটেমগুলো, সেগুলো খুব মজার। তাছাড়া ওখানকার যে পরিবেশ, ওখানে মানে পরিবেশটাই আসলে ভালো। এর আগেও আমি আমার ভিডিওতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখিয়েছিলাম, সেখানে ক্যান্টিন দেখিয়েছিলাম। দেখলেই আপনার শান্তি লাগবে, আর আমাদের যখন দেখে শান্তি লাগে, তখন খেতেও শান্তি লাগে, সব কিছুতেই শান্তি লাগে।